এমএলএ এর কেমন ক্ষমতা আছে এমএলএ আমার বহিষ্কার করে দেখাক, আর দল কোথা থেকে করছে আমি করে আসবো। কেরাম পারে আমার মার্ডার করে দেখাক, কত ক্ষমতা আছে তোমাদের ওই এমএলএ এর, ক্ষমতা আছে আমার মার্ডার করে দেখাক। কার বলি যে বিধানসভার লোক সেই বিধানসভায় পাঠিয়ে দেবো না, কি ওটা লিখেছো এটা না কি? না পাঠিয়ে দেবো না, আমি সেই সুব্যবস্থা করব, আমি করবো না। আচ্ছা আমরা ভাঙড়ের আচ্ছা ভূমিপুত্র, আমাদের আচ্ছা উপরে অ্যাটাক হবে, আমরা মার্ডার হবো, খুন হবো, আমরা ছেড়ে দেবো? তুই কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্জাকের মতো? এসব ভাবতে যেও না। খুনে পড়ে থাকবো রাস্তায়, আর এসে নাটকীয় কান্না যেরকম রাজ্জাকের বেলা কেঁদেছিল, কেঁদে আর বলবে যে আমার বোর হাতে বলবে যে এইলাও তোমার আমি একটা চাকরি ধরিয়ে দিচ্ছি। আমার কি জীবনটা কি সস্তা নাকি? বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলি আসসালামু আলাইকুম। হ্যাঁ বলি কি লিখেছো তুমি ওটা? আমি যেটা লিখেছি সঠিক লিখেছি, বুঝলে? আমি তো মার্ডার হয়ে যেতাম পরশু দিন। ওরা 30টা বাইকে না না তুমি কি লিখেছো যে কার কোন বিধানসভায় তুমি পাঠিয়ে দেবে, মানে ওটা কি কার লিখেছো? না 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 না, ওটা কোনো ফ্যাক্টর না, ওটা রাজনীতিতে লিখতে হয় বলে লিখেছি, বুঝলে? হ্যাঁ আর হ্যাঁ রাজনীতিটা আমি আর ও লোকের হাত ধরে করবো না, আমি তৃণমূল দলটাই করব। কোথা থেকে রাজনীতিটা করতে হয়, আমরা তো একটা দীর্ঘদিন ধরে রাজনীতি করা লোক, হ্যাঁ কোথা থেকে করতে হয় আমি করবো রাজনীতি, বুঝলে? আচ্ছা আচ্ছা আমি ও লোকের হাত ধরে আর রাজনীতি করবো না। অদূত আমার বাড়ি হামলা করছে, আর সেই অদূত আজকের ওনার ফুল দিয়ে বরণ করছে, বুঝলে? এসব রাজনীতি, নোংরা রাজনীতি পছন্দ করি না। আমার তো মেরেই দিত, পুরো ফুল বিল মার্ডারের প্ল্যান ছিল। 30টা বাইকে 60 জন লোক আমাকে বানিয়াড়া পর্যন্ত তেড়ে নিয়ে গিয়ে, বুঝলে? কিন্তু বানিয়াড়া পর্যন্ত আমি যাইনি, চিলেতলায় আমি একটা সেফ জায়গায় ঢুকে গিয়েছিলাম। আমার তো মার্ডারই করে দিত আমার। রাজনীতির জায়গায় থাকবে। আমি একটা মানুষের এত সহযোগিতা করছি, তিনি আমাকে বলে দিচ্ছে যে বাপি প্রতিদিন প্রেস মিডিয়া করো, তোমার প্রেস মিডিয়াগুলো খুব ভালো হচ্ছে, আমি দলে জয়েনিং করাচ্ছি, দল শক্তিশালী হচ্ছে, আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না। তাহলে আমি কি সেই দল তানার ভালো চোখে দেখবো? আমি কি তানার পোশাক গোলাম নাকি? না তানার কাছে 5 টাকা নিয়ে রাজনীতিতে লেগেছি আমি? এই পর্যন্ত 20-22 লাখ টাকা খরচা হয়ে গেছে আমার। 20-22 লাখ টাকা খরচ করিয়েছে তোমার? অবশ্যই 20-22 লক্ষ টাকা খরচা হয়েছে, খাতা কলমে হিসেব আছে আমার কাছে। না আমি ওটা বলছি না, বলি 20-22 লক্ষ টাকা কি সে তোমার খরচ বলেছে যে বাপি তুমি 20-22 লক্ষ টাকা না, খরচ আমাকে করো? খরচের কথা না। দেখো একটা কথা বলি, যখন বলবে আমি বলি শোনো মমতাজুল ভাই, আমি বলি শোনো, আমার উপরে বেশি চাল চাল দিচ্ছেও না। রাজনীতি আমি ওনার হাত ধরে ঢুকেছি, ঠিক আছে, তৃণমূল দলটাই করব। যদি আমি তোমাকে এর আগের দিনকে বলেছি, একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে, আমাকে সরাসরি এই ওইদুলের যে পার্টি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে হবে সসম্মানে, তাহলে কিন্তু এই ওনার পিছনে আমি থাকবো। নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব। 3 দিন টাইম দিচ্ছি আমি, 3 দিন, এর ভিতরে কার সঙ্গে যোগাযোগ করব না করব সব বুঝতে পারবো। কোন বিধানসভার আমার ভাঙড় বিধানসভা 2 নম্বর ব্লকের ওইদুলির যে পার্টি প্রেসিডেন্ট পদ ছিল সেইটা আমাকে দিতে হবে। না না আমি সে তোমার পদের গল্প সে ওটা আলাদা প্রসঙ্গ। না এখানে কি ওদুদির 10 পয়সা দাম নি, ওদুদ মোদাস্সের আর আলিনুরকে লেলিয়ে দিয়ে আমার খুন মার্ডারের চক্রান্ত হচ্ছে, আমি খুনে পড়ে থাকবো রাস্তায়, আর এসে নাটকীয় কান্না যেরকম রাজ্জাকের বেলা কেঁদেছিল, কেঁদে আর বলবে যে আমার বোর হাতে বলবে যে এইলাও তোমার আমি একটা চাকরি ধরিয়ে দিচ্ছি। আমার কি জীবনটা কি সস্তা নাকি? তো তোমার প্রসঙ্গে তুমি কেমন পারো কাল ওদের অ্যারেস্ট করাও দিনি, কেমন পারো? হামলা করেছে। আমি ওটা বলছি না, তুমি যদি তোমার উপরে হামলা করো তুমি এটা এফআইআর করো। কেন এফআইআর করতে যাবো? সব এমএলএ না কেন? থানা কোনো কথাই শোনে না। এখানে এমন সিস্টেম করে রেখে দিয়েছে, এখানে তুমি এমএলএ সাহেবের নাম টেনে তুমি সবগুলো করতে দিও না। এমন সিস্টেম করে রেখে দিয়েছে যে ওনার কথাই শেষ কথা। আমি কোনো এফআইআর করতে যাব না। অদূত করেছে কিনা ভিডিও ভেরিফিকেশন করুক, ওখানে আরো তোমাদের লোক আছে ভেরিফিকেশন করুক। আরে সব ঠিক আছে, শোনো ক্যামেরা চেক করুক। মাদ্রাসায় কি ঘটেছে কথা বলি, যে বিধানসভার লোক সেই বিধানসভায় পাঠিয়ে দেবো না, কি ওটা লিখেছো এটা? না না পাঠিয়ে দেবো না, আমি সেই সুব্যবস্থা করব, আমি করবো না। আমরা ভাঙড়ের ভূমিপুত্র, আমাদের উপরে অ্যাটাক হবে, আমরা মার্ডার হবো, খুন হবো, আমরা ছেড়ে দেবো? আচ্ছা আমরা ছেড়ে দেবো? তুই কি ভাবলে
আমি খুন হয়ে যাবো রাজ্জাকের মতো? এসব ভাবতে যেও না। এসব খুন মার্ডারের রাজনীতি আমরা পছন্দ করি না। সাচ্চা ভাবে রাজনীতির ময়দানে আসুক, ওনাকে যত খুন মার্ডারের রাজনীতি কে করেছে? খুন মার্ডারের রাজনীতি তো এটা হচ্ছে, তো অদূত তো আমার মেরে দিত পরশু দিনকে। অদূত কোথাকার লোক? অদূত কোথাকার লোক মানে আমার বাড়ির পাশের লোক, আমার পাশের বুথির লোক। ওর 10 পয়সা দাম আছে, ও বাইক শোনো একটা কথা বলি, আমি মার্ডার হয়ে যেতাম, দল ভাবি তোমার দিয়েছে, আমি মার্ডার হয়ে যেতাম 100 তুমি শোনো সেখানে একটা কথা বলি, আমাকে এ খবরও আছে যে এমএলএ এরকম সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে। আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এমএলএ বহিষ্কার করবে। এমএলএ এর কেমন ক্ষমতা আছে, এমএলএ আমার বহিষ্কার করে দেখাক। আর দল কোথা থেকে করছে আমি করে আসবো। বহিষ্কার করে দেখার নয়? হ্যাঁ বহিষ্কার করে দেখ, আমার বহিষ্কার করে দেখ। তুমি মানে এরকম কথা বলছো? কি ওই দত্ত আবার? আমি কি এমএলএ কাছে 5 টাকা নিয়ে রাজনীতি যাবিস নাকি? ও লোক যা বলছে কুকুরের মতন শুনছি আমি, কুকুরের মতন শুনছি আমি, প্রত্যেকটা পদে পদে কুকুরের মতন পালন করছি আমি। আমাকে এমএলএ বলে যে প্রতিদিন প্রেস কনফারেন্স করো, করছি। কালকে বানিয়াড়ায় গিয়েছি, একটা বুথির যে সভাপতি সে আমার বলে এই বোকাচোদা, তুই কি আমার না বলে এখানে এইছিস ফোন না করে? তাহলে আমি কি বড় বোকাচোদা? আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম, ব্লক সভাপতি, একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো, আমাকে এই ভাষা বলছে রফিকির বুতি। আর রফিক অন্য লোকদের বলে দিচ্ছে এই বাপি তুই ইমিডিয়েট লেগে পালা, না তো তোর উপরে বোম চার্জ হবে, গুলি চার্জ হবে। এসব কি রাজনীতি করা বলে রে? এসব ছেড়ে দাও, আর আমাকে ফোন টোন করবে না তুমি। তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার ব্লক লিস্ট করে দিচ্ছি। আমাকে যেদিন এই ওইদুলির পার্টি প্রেসিডেন্ট দেবে সেদিনই ফোন করবে আমার কাছে, তার আগে আমাকে ফোন করবে না। আমরা রাজনীতির চাণক্য, আমি সৌমেন মিত্রর চেলা। কিভাবে